এমটিজি না নিয়ে মানিটাকে ম্যানেজ করে কিভাবে ট্রেড করতে পারবেন সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। হাই গ্যাংস্টার, দিস ইজ জেম উইথ ইউ অ্যান্ড ইউর ওয়াচিং ট্রেডিং লাইক আ গ্যাংস্টার। তো অ্যাকচুয়ালি আপনারা আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এমটিজি। এমটিজি অ্যাকচুয়ালি খুবই ভয়াবহ একটা জিনিস এবং খুবই ডেঞ্জারাস একটা জিনিস। এমটিজি আপনার অ্যাকাউন্টকে খুবই ডেঞ্জারের মধ্যে ফেলে দেয়। সো এর জন্যই আমার কাছে মনে হয় এমটিজি হচ্ছে একটা স্ক্যাম। আপনি যদি এমটিজির এই খপ্পর থেকে দূর হতে পারেন, এমটিজির এই নেশা থেকে, কিংবা যারা এই কথাগুলো বলে যে এমটিজি বাইনারি ট্রেডিংয়ে এমটিজি মাস্ট, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় না। এক একজন ট্রেডারের স্টাইল এক এক রকম। এক একজন এক একভাবে ট্রেড করে মজা পায় এবং এক একজনের সেট আপ, প্রতিটা ট্রেডারই সেট আপ আলাদা এবং প্রতিটা ট্রেডারই ট্রেডিং করার স্টাইল আলাদা, তাই না? সো যাই হোক, আমার যেটা মনে হয় এবং আমাকে যারা পছন্দ করেন, তো আমি অবশ্যই চাইবো আপনারা যাতে করে প্রফিটে থাকতে পারেন এবং নতুন অবস্থায় কিভাবে প্রফিটে থাকতে পারেন। সো অ্যাকচুয়ালি আমরা যখন নতুন থাকি, সো তখন আমাদের অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি গ্রো করা, এটা যে কতটা কষ্ট সেটা আপনারাও অবশ্য জিনিসটা বুঝতে পারবেন। কারণ আপনারাও একজন ট্রেডার, যাদের জার্নি মাত্র শুরু হয়েছে কিংবা 3 মাস 6 মাস হয়েছে, তো তারা অবশ্যই বুঝতে পারছেন যে নতুন অবস্থায় ট্রেডিং জার্নিটা কতটা ভয়ানক হতে পারে, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা। সো যাই হোক, সো এই অবস্থাতে আমাদের এমটিজি ছাড়া কিভাবে আপনি প্রফিটে থাকতে পারবেন এবং এমটিজি নিলে আপনার কি ধরনের ক্ষতিগুলো হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। What's up, gangster? তো এখানে মার্কেটে দেখার আগে আমি আপনাদের জিনিসটা বোঝাই আগে। আমি মনে করছি যারা নতুন মার্কেটে আসছেন, সো তাদের আপনার কত ডলার নিয়ে আসতে পারেন আপনি মার্কেটে? $50 অর $100, তাই না? $50 অর $100। সো আমি মনে করছি যে যাদের অ্যাকাউন্ট ছোট, আমি তাদের নিয়ে কথা বলছি। আমি মনে করছি যে আপনার $50 আপনি মার্কেটে এসেছেন। ওকে, ফাইন। সো আপনি এখানে $50 নিয়ে মার্কেটে এসেছেন। $50 যদি আপনার মার্কেটে নিয়ে আসেন, সো আপনার এখানে ডেইলি টার্গেট থাকবে কত? $5, তাই না? আপনার ডেইলি প্রফিট থাকতে হবে হচ্ছে $5 এবং আপনি 10%, সর্বোচ্চ 10% নিতে পারেন। এর বেশি কখনোই লোভ করা যাবে না। ট্রেডিংয়ে লোভ করলে খুবই খুবই মারাত্মক একটা অবস্থা হবে। সো ট্রেডিংয়ে লোভ করা যাবে না, ধীরে ধীরে অ্যাকাউন্টকে গ্রো করতে হবে। অল্প অল্প করে গ্রো করুন ইনশাল্লাহ। ছোট ছোট করে, বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হবে ইনশাল্লাহ। আপনি যদি একসাথে যদি অনেকটা অ্যামাউন্ট যদি গেইন করতে চান, তাহলে কিন্তু প্রথম অবস্থায় খুবই বড় ধরনের একটা ভুল করবেন। সো অ্যাকচুয়ালি ট্রেডিংটা হচ্ছে একটা সমুদ্রের মতো। সো এটা যদি আপনি যদি একসাথে যদি সবগুলো পানি নিয়ে আসতে চান, তাহলে আপনি সব আপনার ঘর ডুবে যাবে। আর অল্প অল্প করে নিয়ে আসুন, আপনিও ভালো থাকবেন, আপনার ফ্যামিলিও ভালো থাকবে। বুঝতে পেরেছেন? সো অল্প অল্প করে গেইন করুন, ইনশাল্লাহ একদিন ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। সো আমি মনে করছি এখানে আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $5 এবং সেম একইভাবে রিস্ক টার্গেট থাকবে হচ্ছে $5। সো আমি এখানে যদি আমার $5 হয় আমার প্রফিট টার্গেট অথবা রিস্ক টার্গেট, সো আমাকে ট্রেড করতে হবে $1 দিয়ে, তাই না? সো আমি এখানে মনে করছি আমি $1 দিয়ে একটা ট্রেড করলাম, এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেড। যদি ফার্স্ট ট্রেডটা যদি আমার লস হয়ে যায়, সো অনেকে বলে থাকবেন এখানে সেম একই পেয়ারে সেম ডাবল অ্যামাউন্ট করে ট্রেড করতে। আমি মনে করুন একটা পেয়ারে এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করেছি এবং তার পরবর্তী ক্যান্ডেলে এখানে আমার মার্কেট আপে গিয়েছে। সো এখান থেকে আবার সেম একইভাবে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে বলবে। এটা হচ্ছে আমরা এমটিজি ধরি, তাই না? সেম পেয়ারে একই ডিরেকশনে অ্যামাউন্টটা দ্বিগুণ করে ট্রেড নেওয়াকেই আমরা এমটিজি বলি বা মার্টেঙ্গেল, তাই না? সো অ্যাকচুয়ালি আমি মনে করছি এখানে আপনার সেকেন্ড ট্রেডটিও যদি আপনার লস হয়ে যায়, এখানে মনে করছি আপনার সেকেন্ড ট্রেডটি নিয়েছিলেন $2, তাই না? যেহেতু মার্টেঙ্গেল করেছেন, সো সেকেন্ড ট্রেডটি অবশ্যই আপনার এখানে $2 নিতে হবে। আচ্ছা, এখানে আমি মনে করছি $2 ট্রেড নিয়েছেন। $2 যদি আপনার এখানে লস হয়ে যায়, আমি মনে করছি এটাও আপনার লস। তাহলে এখানে কত চলে গেল? আপনার এখানে -3। এখানে কিন্তু -$3 আপনার চলে গেল। আপনার প্রফিট টার্গেট থাকবে হচ্ছে $5, রিস্ক টার্গেটও সেম একইভাবে $5 রাখতে পারেন আপনি। $5 থেকে যদি আপনার $3 চলে যায়, সো আপনার থাকবে কত? মাত্র $2। সো $2 কি আপনি পারবেন? আপনি কি সেম ডিরেকশনে কি আবার আরেকটা ট্রেড নেবেন মার্টেঙ্গেলে? যে একটা যেহেতু দেয়নি, সেকেন্ডটা দিয়ে দিবে, এটা ভাবছেন? যদি এইটা ভেবে থাকেন, আপনি সবচেয়ে বড় ভুল করছেন ট্রেডিং লাইফে। ট্রেডিং জগতে যদি আপনি এই কাজটা করে থাকেন, মার্টেঙ্গেলটা যদি করে থাকেন, এটা হচ্ছে সবচেয়ে বড় আপনার ভুল। আপনি বলবেন যে হ্যাঁ দেয় তো, একটা না দিবে না, সেকেন্ডটায় দিয়ে দিবে। হ্যাঁ দিবে কিছু কিছু সময়। আপনি 10টা ট্রেড নেবেন এভাবে, এখান থেকে আপনি 2টা থেকে 3টা ট্রেড পেয়ে যাবেন। বাট ম্যাক্সিমাম টাইম কিন্তু
আপনার মতো মার্কেট চলবে না। মার্কেট দেখতে পাবেন এখানে উপরে যাচ্ছে তো যাচ্ছে, উপরে চলে যাবে। বুঝতে পেরেছেন? সো এখানে মার্টেঙ্গেল ইউজ করা যাবে না। যাই হোক, আমি মনে করছি এখানে আপনি মার্টেঙ্গেল ইউজ করেছেন। এখানে মার্টেঙ্গেল কত ইউজ করবেন? আপনার এখানে $2 নিয়েছেন, $2 লস। এখন আপনাকে কত ইউজ করতে হবে? $4, তাই না? এখানে যদি আপনি $4 দিয়ে একটা ট্রেড নেন, আপনার যদি এই ট্রেডটাও যদি লস হয়ে যায়, আল্লাহ না করুক যদি আপনার এই ট্রেডটাও লস হয়ে যায়, তাহলে 4, 2, 6, 1, 7, $7 লস। এটা যদি লস হয়ে যায়, টোটাল আপনার $7 লস। আপনার টার্গেট কত ছিল? আপনার টার্গেট ছিল $5, বাট আপনি মার্কেটে $7 লস করে ফেলেছেন। আপনার অ্যাকাউন্ট চলে আসবে কততে? 43, সরি, আপনার অ্যাকাউন্ট চলে আসবে হচ্ছে 43। যখন আপনার অ্যাকাউন্ট 43-তে চলে আসবে, তখন আপনার মাথা ঠিক থাকবে না। তখন আপনি উল্টাপাল্টা ট্রেড করা শুরু করবেন এবং মার্কেটে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্টটা ওয়াশ করে ফেলবেন। বুঝতে পেরেছেন? সো এর জন্যই আমাদেরকে রিস্ক টার্গেটটা অবশ্যই ফলো রাখতে হবে। আমাদের $5 বেশি ট্রেড নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? এবং আমি মনে করছি ঠিক আছে, আপনার যেহেতু ব্যালেন্স কম, সো আপনাকে গ্রো করতে হলে একটু রিস্ক নিতে হবে, তবে ততটা বেশি না। আপনি $7 নিয়েছেন, ওকে খালাস। $7 যদি লস হয়ে যায়, আপনি মার্কেট থেকে উঠে যান। এর পরবর্তীতে সেই দিন আর মার্কেটে কোনো ধরনের ট্রেড করা যাবে না। সো এভাবে যদি সেম পেয়ারে যদি আপনি নিতে থাকেন, তাহলে আপনি লস করে যাবেন। সো এখন আমরা মার্কেটে গিয়ে এটা আমি আপনাদেরকে দেখাই। আমি এখানে মার্কেটে চলে আসলাম। ওকে, এটা ওটিসি মার্কেট, লাইভ মার্কেট অলরেডি বন্ধ হয়ে গিয়েছে। সো ও মাই গ্যাড, এখানে 100% দেয়া। এটা অ্যামাউন্ট কমিয়ে নেই, আমি $10 করে নিচ্ছি। সো যাই হোক, 100% দেওয়া ছিল কাজ, কারণ আজ এনএপি নিউজ ছিল। সো এনএপি নিউজে 100% ইউজ করেছিলাম, কারণ আমি জানি আমার ডিরেকশনে মার্কেট যাবে। সো যার কারণে আমি 100% ইউজ করি। সো অ্যাকচুয়ালি ট্রেডিংয়ে 100% বলতে কিছু নেই। সো এর জন্য 100% কখনোই ইউজ করা যাবে না। সো আমি অলরেডি আমার গ্রুপে সিগন্যালও দিয়ে দিয়েছিলাম ইউএসডি সেল আজকে। সো দেখতে পাচ্ছেন ইউএসডি মার্কেট আজ কীভাবে ফল করেছে, এবং কিভাবে নিউজ অ্যানালাইসিস করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো ইনশাল্লাহ ধীরে ধীরে। দেখুন, আমরা প্রিভিয়াসে কিন্তু বলে দিয়েছিলাম, প্রিভিয়াসে কিন্তু আমরা সিগন্যাল দিয়েছিলাম। সো যাই হোক, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে, আমি মনে করছি এখানে আপনার আমার কত ডলার রয়েছে? 24,745। সো আমি মনে করছি এখানে আপনার $45, 24,700 আপনি এটা কেটে দিন। আপনি মনে করেন এটা নেই। সো আপনার ব্যালেন্স রয়েছে $45। $45 যদি আপনি $1 ট্রেড নেন, সো আমি মনে করছি এখানে আমার ট্রেডটা, আমি টাইমটা কমিয়ে নিই যাতে করে সময় নষ্ট না হয়। সো 5 সেকেন্ড করে নিচ্ছি। আমার ক্যান্ডেলে 5 সেকেন্ড রয়েছে। সো যাই হোক, আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করলাম। এটা আমার লস হলে ভালো হবে, প্লিজ। লস, এটা আমাদের লস হলো না। লস না হলে তো বোঝানো কষ্ট। সো আমাদের লস করতে হবে। যাই হোক, আমরা আরেকটা সেম একইভাবে আপের জন্য ট্রেড প্লেস করলাম। এটা যদি আমাদের লস হয়, ওকে ফাইন, নাইস। আমি সেমভাবে ডাবল অ্যামাউন্ট প্রেস করলাম আপের জন্য। সরি, 3টা পড়ে গিয়েছে। এটা তো প্রফিট চলে আসলো। লস হতে হবে আমাদের, লস না হলে তো বোঝাতে পারবো না আপনাদের। সো এখানে 47, আমি মনে করছি এখন $50 কীভাবে এখানে তো বোঝানো পসিবল না। যাই হোক, 47 মনে করছি আপনার রয়েছে। সো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম 2টা। এটা যদি আমাদের লস হয়, উপরে যাও। ওহ শিট ম্যান, লস করতে হবে তো। ওকে, এখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। আমার $49 ছিল, তাই না? এখানে যদি শিট, এটাও প্রফিট। কীভাবে বুঝাবো আপনাদের? লস তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমাদের ব্যালেন্সটা বরাবর চলে এসেছে, তাই না? আচ্ছা, এখন আরও ভালো হয়েছে। সো আমি মনে করছি আপনার $50 ব্যালেন্স রয়েছে। $50 ব্যালেন্স রয়েছে। আপনি এখান থেকে একটা নেক্সট ক্যান্ডেলে মনে করছি আপের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। ও শিট, নিচে পড়ে গিয়েছে। হ্যাঁ, নাইস, ওকে ফাইন। সো আমাদের এই ট্রেডটা লস হয়েছে। সো এখন আমাদের কত ব্যালেন্স রয়েছে? $49। সো এখন আমি কি করব? মার্টেঙ্গেল ইউজ করবো, তাই না? মার্টেঙ্গেল সেম একইভাবে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করলাম। লস, ও নাইস, ওকে। সো এখানে আমার $2। ও, এটা তো প্রফিট। এভাবে করলে তো বোঝাতে প্রবলেম হয়। আচ্ছা যাই হোক, আমরা এভাবে বোঝাই, মার্কেটে লস নেওয়া মুশকিল।
অ্যাকচুয়ালি আপনি যখন একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন না, সো মার্কেটে লস করা কষ্ট হয়ে যাবে, তখন প্রফিটের থেকে লস করা কষ্ট হয়ে যাবে। সো যাই হোক, যেটা বলছিলাম, সো আপনি দেখুন, আপনি যদি এভাবে যদি আপনার ব্যালেন্স যদি $50 থাকে, সো আপনি এভাবে যদি সেমভাবে একটা ক্যান্ডেলের পরে আরেকটা ক্যান্ডেল যদি ট্রেড করে থাকেন, আপনার ব্যালেন্সটা খুবই দ্রুত এক নিমেষে দেখতে পাবেন। এক মিনিটে একটা ট্রেড নিচ্ছেন, 1 মিনিটে একটা ট্রেড নিচ্ছেন, এখানে 1 মিনিটে একটা ট্রেড করলেন, আপনার সেটা লস হয়ে গেল, সাথে সাথে আপনি একটা মার্কেট টেকে নিলেন, 2 মিনিটের মধ্যে আপনার প্রায় অ্যাকাউন্টে 3% চলে যাবে, তাই না? 3%-এর বেশি চলে যাবে, কারণ যেহেতু আপনি $50 নিয়ে মাঠে এসেছেন, সো আপনার 3%-এর বেশি চলে যাবে। সো এভাবে যদি আপনি যদি আরেকটা যদি মার্টেগেল নেন, তাহলে আপনার প্রায় অ্যাকাউন্ট থেকে দেখতে পারবেন যে প্রায় 10 কেন 15%-এর উপরে আপনার চলে যাবে। সো যদি এভাবে যদি আপনার অ্যাকাউন্টটা যদি এভাবে মানে ডিক্রিজ হতে থাকে, তাহলে কিন্তু আপনার মাথার মধ্যে একটা টেনশন চলে আসবে যে কিভাবে আপনাকে প্রফিটেবল ট্রেডার হতে হবে, কিংবা প্রফিট করতে হবে, আপনার যেটা লস হয়েছে সেটা রিকভার করতে হবে। আর যখনই আপনি রিকভারের চিন্তায় ট্রেডিংয়ে বসবেন, তখন আপনি সম্পূর্ণ অ্যাকাউন্ট ওয়াশ করে মার্কেট থেকে উঠবেন। সো এর জন্যই আপনি কিভাবে এমটিজি না নিয়ে মানিটাকে ম্যানেজ করে কিভাবে ট্রেড করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। অ্যাকচুয়ালি আমি যেভাবে ট্রেড করি এবং আমি যেভাবে আলহামদুলিল্লাহ প্রফিটে রয়েছি, আমি ভালো কোনো ট্রেডার না, তবে আলহামদুলিল্লাহ আমি এভাবে প্রফিটে থাকি, বুঝতে পেরেছেন? সো ট্রেডিংয়ে 100% বলতে কিছু নেই। আর যেহেতু আমরা এখানে বাইনারি ট্রেডিং, এখানে সিঙ্গেল ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে আমরা ট্রেড করি, সো এখানে মিস্টেক হতেই পারে, আমাদের অ্যানালাইসিসে ভুল হতেই পারে, তাই না? সো প্রত্যেকটা অ্যানালাইসিস যে ঠিক হবে এমন তো কোনো কথা নেই। তবে অনেকে বলে থাকেন যে বাইনারি ট্রেডিংয়ে ইরোর দেয়, ইরোর ক্যান্ডেল হয়, এটা হচ্ছে ভুল কথা। বাইনারি ট্রেডিংয়ে কখনো ইরোর দেয় না। আর আপনি যদি ওটিসি মার্কেটে কথা বলেন, তাহলে বলবো যে প্রতিটা ক্যান্ডেলই হচ্ছে ইরোর ক্যান্ডেল, এখানে প্রতিটা ক্যান্ডেলই হচ্ছে ইরোর ক্যান্ডেল। ওটিসি মার্কেটে প্রতিটা ক্যান্ডেল ইউরো ক্যান্ডেল, বাট রিয়েল মার্কেটে কখনো ওটিসিতে ট্রেড করি না, মাঝে মধ্যে করি, যদি ভালো লাগে তখন করি। সো অ্যাকচুয়ালি আপনারাও যখন আপনার একটা হিউজ একটা অ্যামাউন্ট চলে আসবে, ওটিসিতে জাস্ট আপনি ফান করতে আসবেন। এখানে রিয়েল ট্রেডিং করার জন্য কখনো ওটিসিকে বেছে নেবেন না। যদি ট্রেডার হতে চান, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ওটিসিকে অ্যাভয়েড করুন। ওটিসিকে যখন আপনি অ্যাভয়েড করা শিখবেন, সো তখনই আপনি একজন রিয়েল ট্রেডার হবেন। আর রিয়েল ট্রেডার কখনো ওটিসিতে মানে ট্রেড করে না। ওটিসি হচ্ছে একটা ফাজলামোর জায়গা। সো যাই হোক, সো এখানে আমি মনে করছি এখানে একটা আমি ট্রেড নিয়েছি, আমার এই ট্রেডটা লস হয়েছে। যদি এখানে একটা ট্রেড নেওয়ার পরে যদি আমার এই ট্রেডটা যদি লস হয়ে যায়, সো আমি এখানে আর কোনো ধরনের এমটিজি ইউজ করব না। আমি এখানে একটা ট্রেড নিয়েছিলাম ডাউনের জন্য, আমার এটা লস হয়েছে। আমি এখানে ডাউনে ট্রেড নিয়েছি, বাট মার্কেটের উপরে চলে গিয়েছে। এখানে যদি আমি আবার সেম এমটিজি নেই, এটাও কিন্তু মার্কেটের উপরে চলে গিয়েছে। সো এখানে আমার আর কোনো ধরনের ট্রেড নেওয়া যাবে না। আমি জাস্ট এখানে একটা ট্রেড নিয়েছি, এখান থেকে একটা ট্রেড নিয়েছিলাম ডাউনের জন্য, বাট মার্কেট উপরে চলে গিয়েছে, ওকে খালাস, আমি এখান থেকে ছেড়ে দিব, এখানে আর কোনো ধরনের ট্রেড করবো না। আমি এখান থেকে বের হয়ে অন্য একটা মার্কেটে চলে যাব, আবার এখানে অ্যানালাইসিস করব এবং এইখানে যে মার্টেঙ্গেলটা আমি ইউজ করতাম না, যে ডাবল অ্যামাউন্টে ট্রেড করতাম, সেই ডাবল অ্যামাউন্টটা আমি এখানে ইউজ করব, বুঝতে পেরেছেন? তখন ওইখানে আমি $1 নিয়েছিলাম, এখানে আমি দরকার হয় এখানে $2 ট্রেড করব, নতুনভাবে অ্যানালাইসিস করে এখানে ট্রেড করব। আর যদি এমন হয় যে এখানে আমাকে এই মার্কেটটা ভালো হচ্ছে, আমি ওয়েট করব যে আমার পরবর্তীতে সুন্দর একটা সেটআপ অথবা আমার কোনো স্ট্র্যাটেজি যদি চলে আসে মার্কেটে, তাহলে আমি ট্রেড প্লেস করব। এছাড়া উল্টাপাল্টা একটা ট্রেড তো নিয়েছি ডাউনে, সেকেন্ডটাও ডাউনে নিব, থার্ডটাও ডাউনে নিব, এটা কখনোই করা যাবে না। এটা যদি করে থাকেন, আপনি সবচেয়ে বড় ভুল করছেন ট্রেডিং জগতে, এবং আপনার অ্যাকাউন্ট ওয়াশ হতে বেশি সময় লাগবে না, বুঝতে পেরেছেন? আপনার এই জিনিসটাকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন, অ্যাকচুয়ালি আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনে জাস্ট আপনি একটা উইক এভাবে কাজ করুন, সেম মার্কেটে, মানে সেম অ্যানালাইসিস। এখানে আমি অ্যানালাইসিস করেছিলাম ডাউনের জন্য, এখানে যাইনি মার্কেট, সেমভাবে এখানে না নিয়ে আমি নতুনভাবে আবার মার্কেটটাকে দেখবো, আবার মার্কেটটাকে দেখে আবার নতুনভাবে অ্যানালাইসিস করব, এবং নতুন অ্যানালাইসিস করে পরবর্তীতে আমি ডাবল অ্যামাউন্ট ইউজ করব, বুঝতে পেরেছেন? এভাবে আপনি জাস্ট ট্রেড করুন, এভাবে আপনি একটা উইক ট্রাই করুন। আমি কথা দিচ্ছি, আপনি যদি এইভাবে যদি আমার মানি ম্যানেজমেন্টটাকে যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সরি, এবং আমি কিছুদিনের মধ্যে 1-2 দিনের মধ্যেই আমি আমার নতুন ব্যাচ স্টার্ট করতে যাচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে আমি
ক্লাসটি শুরু করছি আবারও। আমার নেক্সট ব্যাচটিও সম্পূর্ণ ফ্রিতে হবে, সো এর জন্য কোনো ধরনের চার্জ করা হবে না। একদম বিগিনার থেকে একদম মাস্টার লেভেল পর্যন্ত শেখানো হবে। সো আপনি যদি জয়েন হতে চান অবশ্যই আপনি আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন, আমি আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নিব। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিও সংক্রান্ত কোনো ধরনের মতামত থাকলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।